বলিউড কিং শাহরুখ খানের ভক্তদের কাছে মান্নাত যেন এক আবেগের নাম। জন্মদিন থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে শাহরুখকে এক ঝলক দেখার আশায় হাজার হাজার ভক্ত ভিড় করেন মান্নাতের গেটের সামনে। তবে সম্প্রতি মান্নাত ছেড়ে সপরিবারে পালি হিলের একটি আবাসনে উঠেছেন শাহরুখ খান, কারণ তার এই রাজপ্রাসাদের সংস্কারের কাজ চলছে। কিন্তু এর মধ্যে বিতর্কে নাম জড়িয়েছে শাহরুখের এই প্রাসাদটি। শোনা যাচ্ছে নিয়ম বহির্ভূত কাজের অভিযোগে মান্নাতে হাজির পৌরসভার কর্মকর্তারা। মুম্বাইয়ে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো মান্নাতের সংস্কার কাজ চলছে মাস কয়েক ধরেই। পরিবার সহ অন্যত্র উঠে গিয়ে বাংলো রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন বলিউডের বাদশাহ। কিন্তু মেরামতের কাজ করতে গিয়ে উপকূলীয় অঞ্চলে সংস্কারের নিয়ম লঙ্ঘন করে ফেলেছেন এমনই অভিযোগ। যদিও শাহরুখ খানের টিমের দাবি সব কাজই হচ্ছে নিয়ম মেনে, যথাযথ অনুমতিপত্র হাতে রেখেই। বাদশার সিকিউরিটি পূজা দাদলানি গোটা ব্যাপারটি অস্বীকার করেছেন। স্পষ্টভাবে তিনি বলেছেন, বেআইনি কাজের কোনো প্রশ্নই নেই, সব কাজ হচ্ছে যথাযথ নির্দেশিকা মেনে। বন দপ্তরের এক কর্মকর্তা জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়ে দুই বিভাগ একযোগে শাহরুখ খানের বাংলোতে উপস্থিত হয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে জমা দেবেন তারা। অভিযোগের ভিত্তিতেই এই জায়গার পরিদর্শন হয়েছে। এখন আমরা রিপোর্ট তৈরি করছি। জানা গেছে অভিযোগটি দায়ের করেছেন সমাজকর্মী সন্তোষ দাউন্ডাকার। প্রাক্তন আইপিএস অফিসার ও সমাজকর্মী ওয়াইপি সিং এর দাবি, 2005 সালে যেভাবে মান্নাতের ভিতরে 12টি ছোট ফ্ল্যাট অনুমোদন করিয়ে পরে তা একত্র করে বিলাসবহুল প্রাসাদ বানানো হয়েছে, তা আদতে নগর উন্নয়ন আইন লঙ্ঘনের শামিল। তার মতে, নগর ভূমিসীমা আইন কার্যকর নাকি কার্যকর হয়নি। এবার মালিকদের সেই ফ্ল্যাটগুলো ফিরিয়ে আনতে হবে আইন কাঠামো মেনে, যাতে শহরের হাউজিং লক্ষ্য পূরণ হয়। এর জেরে গত শুক্রবার পরিবেশ দপ্তর ও পৌর কর্তৃপক্ষ মান্নাত পরিদর্শনে যান।